তোমার জন্য একটা ভবিষ্যৎবাণী করছি, আজ থেকে 1 বছর পরে তুমি কোন প্লেসে থাকবা, তোমার লাইফ কেমন হবে, 5 বছর পরে তুমি কেমন লাইফ লিড করবা, এই সব কিছু ডিপেন্ড করবে মেডিকেল ইংলিশ প্রিপারেশনের উপর। এবং মেডিকেল ইংলিশ প্রিপারেশন যদি তোমার আপ টু দ্য মার্ক না হয়, সেক্ষেত্রে হয়তো তুমি চান্স পাবা না, হয়তো তোমার মেডিকেল কলেজের মধ্যে ভালো মেডিকেল কলেজ আসবে না, টপ 4 বা বিগ 4 মেডিকেল কলেজ এটা আসবে না, বিভাগীয় কলেজ মিস করতে পারো, বা তোমার বাসার পাশের যে কলেজটা আছে যেখানে থেকে তুমি বাসা থেকে পড়াশোনা করতে পারতা সেই সুযোগটা তুমি মিস করতে পারো। এই সব কিছু ডিপেন্ড করতেছে মেডিকেল ইংলিশ প্রিপারেশনের উপরে। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অন এভারেজ সবার প্রিপারেশনের কাছাকাছি থাকে। যে মেডিকেলে চান্স পাওয়ার মতো ওর ফিজিক্স পরীক্ষা হতে পারে, মেডিকেল ফিজিক্স হয়তো মেইন পরীক্ষাতে 20টার মধ্যে 17টা আসছে, বাট এমন কোনো প্রশ্নের সেটও থাকা সম্ভব 20টার মধ্যে 20টাও হতে পারে। কেমিস্ট্রিতেও সেম, বায়োলজিতেও সেম, কারণ এটা তুমি তোমার লাইফে লাস্ট 2 বছর প্রচুর পড়াশোনা করছো। প্রচুর পড়াশোনা যদি না করতা তাহলে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট আসতো না, আর এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না আসলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতা না। যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, তোমার কাছে যতটাই লো কনফিডেন্স থাকুক না কেন, আমি তোমাকে অ্যাটলিস্ট এটা বলতে পারি তুমি তোমার আশেপাশে যত সময় বয়সী তোমার ব্যাচমেট আছে তাদের থেকে তুলনামূলকভাবে ভালো পড়ছো দেখে এখন মেডিকেল প্রিপারেশন নিতেছো। সো কনফিডেন্সটা গিয়ার আপ রাখবা। বাট কথা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে তুমি হচ্ছে পুষায় দিতে পারবা। ধরো একটা ক্রিকেট খেলার ক্ষেত্রে ব্যাটসম্যানরা হচ্ছে ম্যাচ বাঁচায় আর বোলাররা হলো ম্যাচ জিতায়। এই সেম কেসটা হচ্ছে আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা হচ্ছে ম্যাচ বাঁচায় বা তোমাকে জীবন্ত রাখবে, তোমাকে কম্পিটিশনের মধ্যে ফাইট করে রাখবে। আর এই ইংলিশটা দিয়ে ডিসাইড করবে তুমি কি চান্স পাবা নাকি পাবা না। যদি তুমি চান্স পাও, ঢাকা মেডিকেলে পাবা নাকি অন্য মেডিকেলে পাবা, তুমি কি বিভাগীয় মেডিকেলে পাবা নাকি তোমার যে কোনো একটা মেডিকেলে পাবা। সো এই সব কিছু ডিপেন্ড করতেছে একটা জিনিসের উপর, মেডিকেল ইংলিশ। এবং তুমি জানো তোমার ইংলিশের প্রিপারেশন ভালো না, মেডিকেল ইংলিশ প্রিপারেশনের জন্য আমরা অলওয়েজ একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে ইংলিশের মাস্টার বই। 1400 পৃষ্ঠা না 1200 পৃষ্ঠার মোটা মাস্টার বই। এই বইটা যদি তুমি পড়তে পারো, সব কিছু এ টু জেড পারো, তাহলে মোটামুটি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে দেওয়া যায় মেডিকেল ইংলিশে তোমার পক্ষে হাইয়েস্ট মার্ক পাওয়া পসিবল। এরা যদি 15 আউট অফ 15 হয় সেটাও পাওয়া পসিবল, 13, 12, 11, 14 সব কিছুই পাওয়া পসিবল। তুমি কতটুকু মাস্টার বইটাকে কত ভালোভাবে পড়তেছো। এটা যেহেতু আমার নিজস্ব কোনো বই না বা আমি এর সাথে কোনো কোলাবোরেশন নাই, সুতরাং আমি এখানে ফ্রিলি প্রমোট করতেছি বইটা ভালো। এবং আমি নিজে যখন আমি এইচএসসি 23 ব্যাচ ছিলাম, এইচএসসি 22 ব্যাচে যখন কোয়েশ্চেন হয়েছিল, ইংলিশ কোয়েশ্চেন ওয়াজ ভেরি টাফ। মানে ইংলিশ কোয়েশ্চেন ওই বছর মেডিকেলে, ঢাকা মেডিকেলে কাটমার্কস কিন্তু 78 চলে আসছিল, এখন মেডিকেলেরই কাটমার্ক হয়ে যায় 75, 76। সো ঢাকা মেডিকেলে কাটমার্কস 78, 79 ছিল। ওই সময় ইংলিশের প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড হয়েছিল। এবং আমি তখন বিভিন্ন বই খুলছি, খোলার পরে মাস্টার বইটাও খোলা হয়েছে, খোলার পরে দেখলাম যে টানা টানা এক পেজ পর পর একটা একটা করে কোয়েশ্চেন চলে আসছে। সো এরকমভাবে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আমি মাস্টার থেকে পাইছি। পরে দেখলাম যে সবগুলো কোয়েশ্চেনই মাস্টার থেকে ছিল, মানে 15টায় পেয়ে গেছি। আমার ব্যাচের ক্ষেত্রেও সেম কথা, মাস্টার থেকে 15টা কোয়েশ্চেনই ছিল। মানে শুধুমাত্র কোয়েশ্চেন না, অপশন সহ কমন। কোয়েশ্চেন তো কমনই, অপশন সব 4টা কমন, অপশন পর্যন্ত চেঞ্জ করে না মাস্টার বইটা যদি তোমার এ টু জেড সব কিছু কভার করা থাকে। এবার আসো, ধরো তোমার কাছে মাস্টার বই কমপ্লিট করা আছে, দেন তুমি কি করতে পারো, তোমার যদি আরও প্রিপারেশন না থাকে তুমি আরও বই পড়ো, বাট মিনিমাম যদি মাস্টার তুমি কমপ্লিট করে রাখতে পারো, তুমি মোটামুটি একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবা যে না, বাংলাদেশে যারা আমার সাথে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছে, অ্যাটলিস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছে, ইংলিশের ক্ষেত্রে আমার চেয়ে বেশি কেউ পড়ে যায় নাই বা আমার চেয়ে বেশি কেউ প্র্যাকটিস করে যায় নাই, এই কনফিডেন্স যখন তুমি নিয়ে যেতে পারবা, তখন অ্যাডমিশন ইংলিশে তোমার প্রিপারেশন অনেক জয়কার হবে। এবার আসো আমরা সাবজেক্টের ভিতরে আলোচনা করি, অর্থাৎ ভিতরে কি আলোচনা আছে, আমরা কেমনে পড়বো মাস্টারটা। মাস্টারের মধ্যে 2টা টপিক আছে, একটা হচ্ছে গ্রামার আর একটা হলো মেমোরাইজিং। তুমি ভাবতেই পারো ভাই গ্রামার টপিকটাই তো আমার মেইন মনে হয়, গ্রামারটাই তো মনে হয় ভালো পড়তে হবে। দেখো তোমাকে জাস্ট 2 বছরের পরিসংখ্যান দেখায়, তাহলে বুঝতে পারবা যে তুমি কোনটা আসলে পড়বা। লাস্ট বছর অর্থাৎ 25-26 অ্যাডমিশন যে সেশনটা ছিল, 25-26 অ্যাডমিশন সেশনে গ্রামার থেকে প্রশ্ন আসছে ওটা মাত্র 2টা, মেমোরাইজিং থেকে আসছে 13টা। ক্যান ইউ ইমাজিন? তার মানে মেমোরাইজিংয়ের গুরুত্ব কতটুকু বুঝতেছো। নেক্সটে আসো, এবার তুমি ভাবতে পারো যে তাহলে ভাই গ্রামার তো দরকার নেই, গ্রামার বাদ। 24-25 অ্যাডমিশন টেস্টে গ্রামার থেকে কোয়েশ্চেন আসছে 11টা, মেমোরাইজিং থেকে আসছে 4টা। তার মানে গ্রামারের গুরুত্ব অনেক বেশি।
এইটা আলটিমেটলি ডিফাইন করতেছে, মানে তোমাকে এখান থেকে ডেমনস্ট্রেট করতেছে যে ভাই তুমি যদি শুধু গ্রামার পারো তাইলে লাভ নাই, ধরা খাই যাবা। ইংলিশে 2 পাবা, 13 মার্ক তো ওখানে গান, অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার স্বপ্ন ওখানেই শেষ। আর তোমার যদি চিন্তা ভাবনা থাকে ভাই 24-25 অ্যাডমিশন সেশনের কথা দেখো, তুমি জাস্ট গ্রামার এখানে কিন্তু পারতে হবে। গ্রামার না পারলে মেমোরাইজিং পেলে লাভ নাই। তুমি 4 পাবা, 10 মার্ক 11 মার্ক এখানেই শেষ। আর 11 মার্ক শেষ হয়ে যাওয়া মানে তোমার অ্যাডমিশন টেস্টের স্বপ্ন শেষ। একটা সাবজেক্টে 11 মার্ক চলে গেলে বাকিগুলো তুমি পোষায় দিতে পারবা না। এবং সব সাবজেক্টে তুমি আর 25-25 পাবা না, 30-30 পাবা না, 20-20 পাবা না। সো আলটিমেটলি আমাদের ইংলিশের ক্ষেত্রে তোমাকে 2টা জায়গায় ফোকাস করতে হবে, একটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে, আর একটা হলো মেমোরাইজিং এর ক্ষেত্রে। এখন তোমার আলটিমেট সলভ কি হইতে পারে? তোমার কাছে যে সলভটা আছে, তোমার কাছে আমি অনেক ফ্রি সলভ দিতে পারতাম যে ভাই তুমি প্র্যাকটিস করো। হ্যাঁ, তোমাকে আমি ওপেন সাজেশন দিয়ে দিলাম। ওপেন সাজেশন হচ্ছে মাস্টার বই A to Z সলভ করো, বাট বইয়ের পেজ হচ্ছে 1200 পৃষ্ঠা। এতটা যদি সলভ করতে না চাও, আমি যদি চাও যে ভাই কেউ আমার সলভ করাই দিলে ভালো হয়, তাহলে আমার কাছে আসো। এখানে হচ্ছে আমাদের ইংলিশ কুইক রিক্যাপ ক্লাস আছে, এটা হচ্ছে রেকর্ডেড। এখানে কি করা হয়েছে, যত গ্রামার টপিক আছে গ্রামার টপিকের যে গ্রামারের বেসিকটুকু এখানে ডিসক্রাইব করা হয়েছে। এবং কতটুকু ডিউরেশন, প্রত্যেকটা ক্লাস 15 থেকে 20 মিনিট, 5 মিনিট, মানে 5 মিনিট না 15 থেকে 20 মিনিটের ডিউরেশন। এবং এই হচ্ছে আমার এখানে 19টা ক্লাস। এই 19টা ক্লাস যদি তুমি করো মোটামুটি 15 মিনিটের ডিউরেশনে, আমি কিন্তু এখানে অনেক স্পিডে কথা বলি নাই, আমি এখন নর্মালি যে স্পিডে কথা বলি ওই সেম স্পিডে কথা বলছি। সো কয়েকটা ক্লাসের তো ডেমো আছে, এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। সো তোমরা হচ্ছে দেখে নিবা যে আমরা এই জাস্ট 19টা ক্লাসে তোমাদেরকে ফুল মাস্টারের রেকর্ডেড সলভটা দিয়ে রাখবো। এটা হচ্ছে কি প্র্যাকটিস ছাড়া, মানে এখানে আমার জাস্ট গ্রামার আলোচনা থাকবে, কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিস থাকবে যে ধরো এটা হচ্ছে একটু এটিপিক্যাল, এটাতে একটু ভাবতে হয়, এটাতে একটু চিন্তা করতে হয়, এই ধরনের যেসব কোয়েশ্চেন আছে মাস্টার বইয়ে সেগুলো আমি সলভ করাই দিছি। বাট ধরো A to Z মানে এখান থেকে 1 2 3 4 এমনি তো সলভ করা সম্ভব না, তাইলে তো আর এটা সলভ হইলো না, তাই না? 10 ঘন্টা 20 ঘন্টা 100 ঘন্টা ক্লাস হয়ে যাবো, এটা না। এটা হচ্ছে আমি রেকর্ডেডে তোমাকে গ্রামারের বেসিকটুকু দিয়ে দিছি, এবং যে কয়টা প্রশ্ন আছে এটিপিক্যাল যে না এটা মিলতেছে না বা এটা মনে রাখতে হবে, সেটা আমি তোমাকে এখানে কুইক রিক্যাপ ক্লাসে ডিসক্রাইব করে দিছি। তোমাকে যদি আমি এই ক্লাসে ডেমো দেওয়া থাকবে, তুমি নিজে বুঝতে পারবা যে আমি আসলে কী করাইছি এখানে। নেক্সটে আসো, তোমার মেমোরাইজিং লাগবে। মেমোরাইজিংয়ের জন্য আমার চেয়ে বেটার সলভ তোমাকে অন্তত এই বাংলাদেশে আর কেউ দিতে পারবে না। এখানে আমরা মেমোরাইজিংয়ের জন্য ক্লাসও রাখছি, এক্সামও রাখছি। আগের বছর শুধুমাত্র এক্সাম দিয়েছিলাম, তাতে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল। এবছর ক্লাস এক্সাম দিতেছি। তোমার হচ্ছে নির্দ্বিধায় যদি আর কোনো জায়গায় তুমি যে প্ল্যাটফর্মে ভর্তি হো না কেন, তোমার অ্যাটলিস্ট এইটা মিস করা উচিত হবে না। দেখো ভাই, মেমোরাইজিং থেকে গত বছর 13টা আসে, তোমার বছর যদি 10টাও আসে, আর 10টার মধ্যে যদি তুমি 5টাও না পারো, তাহলে এই আফসোসটা তুমি জীবনে মানে আফসোস করবা। তোমার লাইফে একসময় হয়তো টাকা আসবে, একসময় তুমি হয়তো একবার বসে 2000 টাকা, আমি হচ্ছে কালকে রেস্টুরেন্টে গেলাম 5000 টাকা আমি একবারই খাই ফেলছি। কিন্তু তোমার লাইফে হয়তো এমন এক সময় টাকা আসবে, কিন্তু তোমার তখন আফসোস হবে যে ভাই মাত্র 800 টাকার জন্য আমি কোর্সটা কিনতে পারলাম না। সো দেখো এখানে হচ্ছে আমাদের মাত্র এই কোর্সের দাম 800, ঠিক আছে, 799 টাকা। 16 আগস্ট এখান থেকে হচ্ছে এতটুকু, এটার উপর ক্লাস দেওয়া আছে অলরেডি ক্লাস দেওয়াই আছে। 16 আগস্ট এটার উপর এক্সাম হবে, 17 আগস্ট এটার উপর ক্লাস নিব, অর্থাৎ এইটার উপর যে ক্লাস এক্সামটা হবে সেই এক্সামের আগে তুমি হচ্ছে ক্লাসটা পেয়ে যাবা। সো এক্সামের আগে তুমি একটা ক্লাস পাইছো, তারপরে এক্সামটা দিছো। সো মোটামুটি তোমার যতটুকু গ্রামার টপিক আছে, এটা মানে জাস্ট ইনিশিয়াল রুটিন আর কি, এই মাসের রুটিন 26 তারিখ পর্যন্ত, এরপরে আবার রুটিন আসবে। সো আমরা হচ্ছে তোমার মেমোরাইজিংয়ের যতগুলো টপিক আছে সব মিলায় মাস্টার বইয়ের 55টার মতো টপিক আছে। 55টা টপিক যেগুলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা লাগে আর কি, মোটামুটি 60টা টপিক আছে, তার মধ্যে 55টা টপিক আমাদের অ্যাডমিশন টেস্টে লাগে। সো এই 55টা টপিক আমরা A to Z সব কিছু তোমাকে কভার করে দিব মাস্টার বই থেকে। সো এটা হচ্ছে আমাদের 2টা ফিচার্স, সাথে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ফুল কোর্সের ফিচার্স, সেটা হচ্ছে লাইভ সলভ। অর্থাৎ তোমাকে সরাসরি ক্লাসে বসাইয়া আমরা হচ্ছে সলভ করব। ক্লাসগুলোর ডিউরেশন বুঝতেই পারতেছো একটু বেশি হবে, তাই না? সব মিলায় হচ্ছে আমি ফুল 30 ঘন্টার মধ্যে আমি তোমাকে ফুল মাস্টার বইটা সলভ করে দিব, 30 ঘন্টার মধ্যে। সো তুমি হচ্ছে ক্লাসে বসে থাকবা, তোমার সামনে আমি সলভ করব, তুমিও সলভ করবা, তো তোমায় আমি মিলে আলটিমেটলি এই মাস্টার বইটা সলভ করব লাইভ ক্লাসে। সো তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। সো আমি যদি এই যে কথাগুলো বললাম, কোন কোর্সের ফি কত, এটা একটু তোমার বোঝা উচিত। যেমন তুমি চাইলে শুধুমাত্র এই গ্রামারের জন্য কোর্স কিনতে পারো, সেই কোর্সের ফি হচ্ছে 699 টাকা। তুমি চাইলে মেমোরাইজিংয়ের জন্য কোর্সটা কিনতে পারো, সেই কোর্সের ফি হচ্ছে 799 টাকা। এবং তুমি চাইলে লাইভ ক্লাস সহ, মানে এটা আলাদা করে কিনা যাবে না, এটা হচ্ছে ফুল কোর্সের মধ্যে কিনতে হবে। এই মেমোরাইজিং রেকর্ডেড, এই গ্রামার রেকর্ডেড, এবং এই হচ্ছে আমার লাইভ ক্লাসের লাইভ সলভ, মানে ফুল মাস্টার বইটা আমি তোমাকে প্র্যাকটিস সহ সলভ করাই দিব। সো এই সব কিছু এটা মিলাইয়া আলটিমেটলি তোমার এটা যদি কিনে ফেলো, তাহলে তোমার ইংলিশে আমার কাছ থেকে যা পাওয়ার কথা এবং বাংলাদেশের সবাই মিলে তোমাকে যা দিতে পারবে তার চেয়ে বেশি আমি এখানে দিতেছি 1500 টাকায়। এই হচ্ছে আমাদের ওভারঅল। আর তুমি যদি জিকে সহ কিনতে চাও সেক্ষেত্রে 2500 টাকা। এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে অলসো আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্সে পারচেস করার সিস্টেম দেখানো আছে। তাও তোমাকে এখানে একটু দেখায় রাখি, সেটা হচ্ছে আমাদের
এই যে ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে আসার পরে এটা হচ্ছে আমাদের ইংলিশ মেমোরাইজিং কোর্স, এদিকে আছে ইংলিশ কুইক রিক্যাপ যেটা গ্রামারের কোর্স, আর এদিকে আছে আমাদের হচ্ছে লাইভ ক্লাস সহ হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ইংলিশ ফুল কোর্স, অর্থাৎ তুমি এখানে লাইভ ক্লাস সহ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং হচ্ছে আমাদের কুইক রিক্যাপ, এই সব কিছু পেয়ে যাবা একটা মাত্র কোর্সের মধ্যে, ঠিক আছে। এবং যদি শুধুমাত্র মেডিকেল না, তোমার যদি টার্গেট থাকে ভার্সিটি, তোমার যদি টার্গেট থাকে বিসিএস বা জব বা যে কোনো কিছু, মাস্টার বইটা সলভ করতে চাও, মাস্টার বই সলভ করতে চাইলে এই কোর্সের মধ্যে ভর্তি হতে পারো নির্দ্বিধায়, কারণ আমি তোমাকে এখানে ফুললি এটা কমপ্লিট করে দিব। এবং আমি তোমাকে অনেক বেশি রুলস শেখাবো না, তুমি যদি জানো আমার ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমি একটা টপিকে হয়তো 3 থেকে 4টা, বা ধরো যেগুলো বড় টপিক, লাইক এখানে হচ্ছে আমার প্রিপোজিশন কোথায় গেল, সরি প্রিপোজিশন না, পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখানে পার্টস অফ স্পিচ, ও এই যে সংক্ষেপে লেখা আছে পিওএস, পার্টস অফ স্পিচ। এখানে আমি ফুল পার্টস অফ স্পিচে হয়তো প্রায় 1000-এর মতো এমসিকিউ আছে, বাট এটা আমি তোমাকে মাত্র 7টা রুল দিয়ে সলভ করে দিতে পারবো, 7টা রুল, এবং একটা রুলস আছে, এই রুলস দিয়ে আমি তোমাকে প্রায় 500 এমসিকিউ সলভ করে দিতে পারবো। তারপরে রাইট ফর্ম ভার্বস, এগুলো ধরো কয়েকটা বড় বড় টপিক আছে, সেগুলোতে হয়তো 8-10টা রুল লাগতে পারে, বাট এই যে ছোটোখাটো যেসব টপিক আছে এগুলাতে হয়তো আমি তোমাকে 2 থেকে 3টা রুল দিয়ে ফুল টপিকটা শেষ করে দিতে পারবো। সো এই ক্যাপাবিলিটি আমার আছে, আমি অনেক জিনিস মনে রাখতে পারি না, কিন্তু খুব অল্প কথায় জিনিসটাকে সামারাইজ করতে পারি, আর সামারি করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তুমি অনেক জিনিস নলেজ নিয়ে যেতে পারবে না, বাট তুমি সামারি কথাগুলো নিয়ে এক্সাম হলে বসতে পারলে ইনশাল্লাহ খুব ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবা। সো তোমার মেডিকেল লাইফে তোমার কোন মেডিকেল আসবে এটা ডিফাইন করবে ইংলিশ। আজ থেকে 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে তুমি কোন পজিশনে থাকবা এটাও ডিফাইন করবে ইংলিশ। সো ইংলিশ নিয়ে কোনোভাবে অবহেলা করো না। জীবনে হয়তো অনেক সময় অনেক টাকা আসবে, বাট এই আফসোসটা লাইফে থেকে যাবে। আমার কাছে 1500 টাকা হয়তো লাইফটা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারতো, এই আফসোসটা যেন না হয় সেই জন্য তোমাকে আরও একবার আহ্বান জানিয়ে রাখলাম। এখানে ইংলিশ মেমোরাইজিং কোর্স, ইংলিশ কুইক রিক্যাপ কোর্স। আল্লাহ হাফিজ।